শুরু করছি ১৬ই জুন ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। ১৫ই জুন টু ১৬ই জুন পর্যন্ত গোচর ফলটা কোন রাশির কীরকম আছে সেটা আমি ১৫ই জুনের ভিডিওতে আলোচনা করেছি। আজকে প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা শুভ আছে না অশুভ আছে এটা আমি বলে দেব, এবং এর সাথে বলবো যে ১৬ই জুন চন্দ্র কন্যা রাশিতে চিত্রা নক্ষত্রে অবস্থান করবে, সেই অনুযায়ী নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে একটু সেটাও বলে দেওয়ার চেষ্টা করব। এখানে একটা কথা বলে রাখি, যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই, যারা নতুন দেখছেন তাদের জন্য বলে দিই, যদি দেখা যায় যে গোচর ফলটা শুভ রয়েছে কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাহলে কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এবং যদি দেখা যায় যে গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে সেই দিনটার জন্য, তাহলে বেশিরভাগ কার্যেই একটা সফলতা আশা করা যায়। আবার যদি দেখা যায় যে গোচর ফলটা অশুভ রয়েছে কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাহলে বাধাবিঘ্নতা কিছু থাকবে কিন্তু তার মধ্য থেকেও একটা সফলতার আশা করা যেতে পারে। ভিডিওর শেষে আমি বলে দেবো যে রাহুকালটা কখন আছে, যখন কোনো ধরনের কোনো শুভ কাজ করা ঠিক নয়, এবং এর সাথে বলে দেবো যে প্রতিকারটা কী হবে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে। আমি পরপর অবশ্যই আলোচনা করার চেষ্টা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো যাবে না। আর্থিক ক্ষেত্রে জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে হয়তো খুব সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে, বা কাজের চাপ বাড়তে পারে, বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা চলে আসবে। দাম্পত্য সুখের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। মেষ রাশির জন্য গোচর ফলটা শুভই রয়েছে। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। যে কাজটাই আপনি করতে যান না কেন বা যে কাজটা করবেন বলে আপনি ঠিক করে রেখেছেন, সেই কার্যগুলো করতে গিয়ে দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতার আপনি সম্মুখীন হচ্ছেন। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। কারোর সাথে একটু মতবিরোধ হওয়া বা ঝগড়া বিবাদের একটু যোগ লক্ষ্য করা যায়, বা কোনো কারণে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, বা কোনো কারণে কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন, এবং যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, বা প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা এবং চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। তবে যারা ভরণী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ আসবে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও ভরণী নক্ষত্রের লক্ষ্য করা যায়। তবে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়। এই দিনটা কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো, নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, এমনকি অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে বাধাবিঘ্নতা আসবে, লস হতে পারে বা আর্থিক ক্ষতিও হতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো যাবে না। আর্থিক ক্ষেত্রের জায়গাও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গায় খুব সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের ক্ষেত্রেও সামান্য কিছু সমস্যা বা প্রবলেম দেখা দিতে পারে, তা সত্ত্বেও শুভই বলা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। বৃষ রাশির জন্য গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। বৃষ রাশির যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই এই দিনটা নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো। এমনকি পুরনো কোনো কাজ হোক বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে দেখবেন কিছু না কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন বা বাধাবিঘ্নতা আসতে পারে। আর্থিক
মানে ক্ষতি বা লসও হতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতা প্রয়োজন। তবে যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। এর সাথে বলবো কোনো সম্পদ বা অ্যাসেট, প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগও রোহিণী নক্ষত্রে লক্ষ্য করা যায়। তবে যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ রয়েছে। তাই বলবো দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, তবে শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বলবো প্রথম দিকে বা মাঝের দিকে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। তা সত্ত্বেও বলবো শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। যতটুকু কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে বা চেষ্টা করা হবে, ততটুকু যেমন বেশিরভাগ ক্ষেত্রেই একটা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এছাড়াও বলবো মৃগশিরা নক্ষত্রের কিছু না কিছু অর্থ লাভ যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, সামান্য কিছু বাধাবিঘ্নতাও পাশাপাশি থাকবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা খুব একটা শুভ নয়, কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রের জায়গাটাও তাই, বাধাবিঘ্নতা বাড়বে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসবে। দাম্পত্য অশান্তি বৃদ্ধির যোগও মিথুন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। মিথুন রাশির জন্য গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। মিথুন রাশির যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ নয়, নাক্ষত্রিক সাপোর্টটা একটা মধ্যম শুভ বলা যায়। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, মনের মধ্যে কিছু না কিছু দুশ্চিন্তা বা চিন্তা বাড়তে পারে, এবং কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বলবো প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, তবে আজকের দিনটা বলবো যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, ততটুকু যেমন বেশিরভাগ ক্ষেত্রেই একটা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এছাড়াও কিন্তু মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রের কিছু না কিছু অর্থ লাভ যোগও লক্ষ্য করা যায়। যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা শুভ নয়, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ রয়েছে। তাই বাধাবিঘ্নতা অবশ্যই কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো দিক থেকে কোনো সহযোগিতা পেয়ে যেতে পারেন। রয়েছে কিছু অর্থ লাভ যোগ, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রেও একই ব্যাপার। গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, তার মধ্য থেকেও রয়েছে কর্মক্ষেত্রে উন্নতির যোগ, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেইন করার যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো যাবে না। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়বে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, বা পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা চলে আসবে। দাম্পত্য সুখের জায়গাটাও ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ কিছু না কিছু সমস্যা দাম্পত্য জীবনেও থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। কর্কট রাশির জন্য গোচর ফলটা শুভ রয়েছে। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, কারো ক্ষেত্রে বলবো সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে।
কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো দিক থেকে একটা গেইন করা বা সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায় যারা পুনর্বসু নক্ষত্র আছেন। তবে যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়। তাই মনে হতে পারে কোনো কার্য আজকে সফল হতে পারে, কিন্তু সেটা না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, অথবা ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থ নাশ হতে পারে। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত, কারণ কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে। এই দিনটা বলবো কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো, কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো, কোনো ইনভেস্ট না করাই ভালো, এবং ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে কারো কারো ক্ষেত্রে কোনো পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। আধ্যাত্মিক বিষয়টা শুভ লক্ষ্য করা যায়, কিছু অর্থ বা উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। কোনো সমস্যা সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আজকের দিনটা বলবো যে কোনো কার্যই চেষ্টার দ্বারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ অশ্লেষা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা থাকবে। কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, কিন্তু দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। সিংহ রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নেই। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা মঘা নক্ষত্র আছেন তাদের বলবো গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই এই দিনটা বলবো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। একটা ঝগড়া বিবাদ বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি যাতে না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। আজকে যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হবেন, এবং কাজগুলো কিন্তু ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই বাধাবিঘ্নতা অবশ্যই কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো সমস্যার সমাধান কিন্তু বাধা বিঘ্নতার মধ্য থেকেও হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের বলবো গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই বলবো এই দিনটা নতুন কোনো বিশেষ শুভ কাজ আরম্ভ না করাই ভালো, বা নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে আপনি কিছু না কিছু বাধাবিঘ্নতার অবশ্যই সম্মুখীন হবেন। আর্থিক ক্ষতি বা লসও হতে পারে, সমস্যার সম্মুখীন হতে পারেন, এবং বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গায় খুব সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গা বলবো বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়বে, এবং কাজের চাপ বাড়তে পারে বা বাধাবিঘ্নতা বাড়তে পারে। কর্মস্থলে কোনো কারণে মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে, বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য সুখের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার দেখে নেব গোচর ফলটা কীরকম আছে। গোচর ফলটা
কন্যা রাশির জন্য বেশ শুভই লক্ষ্য করা যায়। এরপরে যেটা বলবার চেষ্টা করব যে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। কন্যা রাশির যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই মনে হতে পারে কোনো কার্য আজকে সফল হতে পারে, কিন্তু সেই কার্যটা সফল না হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি লক্ষ্য করা যায়। এই দিনটা বলবো কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো, নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। এমনকি পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো, সেখান থেকেও সমস্যা আসতে পারে, বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা হস্তা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি বা উৎসাহ এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে বলবো কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগও লক্ষ্য করা যায় হস্তা নক্ষত্রের ক্ষেত্রে। তথাপি বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বৃদ্ধি পেতে পারে বা চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা চলে আসতে পারে, বা কোনো কারণে মনের মধ্যে একটা উদ্বেগ, উৎকণ্ঠা বা টেনশন, একটা ভীতি ভীতি ভাব, এগুলো মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং এই জায়গাগুলো পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করতে হবে। তবে যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ বলা যায়। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, তবে শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বলবো কিছু বাধা বিঘ্নতা প্রথম দিকে বা মাঝের দিকে চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তথাপি চিত্রা নক্ষত্রের ক্ষেত্রেও বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ, উৎকণ্ঠা বা টেনশন, বা একটা চঞ্চলতা বৃদ্ধি বা অস্থিরতা বৃদ্ধি, তাড়াহুড়া করে কাজ করবার একটা প্রবণতা চলে আসতে পারে। সুতরাং এই জায়গাগুলো বলবো পজিটিভ চিন্তা ভাবনা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করতে হবে মন থেকে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে হয়তো খুব সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা আসতে পারে, তা সত্ত্বেও শুভই বলা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। তুলা রাশির জন্য গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নেই। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তুলা রাশির যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা একটা মধ্যম শুভ বলা যায়। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা প্রথম দিকে বা মাঝের দিকে চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, তবে কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু চঞ্চলতা বৃদ্ধি বা অস্থিরতা বৃদ্ধি, বা একটা টেনশন, উদ্বেগ বা উৎকণ্ঠা, এগুলো কিছু মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং এই জায়গাগুলো পজিটিভ চিন্তা ভাবনা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করতে হবে। তবে যারা সাতী নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। বাধা বিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। বাধা বিঘ্নতার মধ্য থেকে কোনো দিক থেকে কোনো সহযোগিতা পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে কিছু অর্থলাভ যোগ, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ নেই, তবে নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। এখানেও বলবো বাধা বিঘ্নতা অবশ্যই থাকবে। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। বাধা বিঘ্নতার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব
বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু সমস্যা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ নয়, কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, বাধাবিঘ্নতা বাড়তে পারে বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা চলে আসবে। দাম্পত্য অশান্তিও বৃদ্ধি হওয়ার যোগ বৃশ্চিক রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। বৃশ্চিক রাশির জন্য কিন্তু গোচর ফলটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই মনে হতে পারে কোনো কার্য আজকে সফল হতে পারে, কিন্তু সেই কার্য সফল না হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি লক্ষ্য করা যায়। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। এই দিনটা বলবো কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো এবং কোনো ইনভেস্ট না করাই আজকের দিনটা ভালো। লেনদেন সংক্রান্ত ব্যাপারে নিজেকে আজকের দিনটা না জড়ানোই ভালো। একান্ত নিরুপায় না হলে কারো কাছ থেকে কোনো টাকা পয়সা ধার নেওয়া বা লোন না নিতে পারলেই সব থেকে ভালো হয়। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন এবং কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাগুলো বিশেষ ভাবনা চিন্তা করা প্রয়োজন। কোনো কার্য করতে যাওয়ার আগে অনেকবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, তবে হ্যাঁ, অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও কিন্তু কিছু না কিছু অর্থ লাভের যোগও অনুরাধা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তবে একটা জিনিস বিশেষ খেয়াল রাখতে হবে, ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি হওয়ার যোগও লক্ষ্য করা যায়, সেই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে কারো কারো ক্ষেত্রে বলবো পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার যোগ লক্ষ্য করা যায়। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও বেশ শুভ রয়েছে, আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তবে আজকের দিনটা বলবো যে কোনো কার্যই চেষ্টার দ্বারা বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায় যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে হয়তো খুব সামান্য কিছু সমস্যা দেখা দিতে পারে, কিন্তু তার সত্ত্বেও শুভই বলা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়, কাজের চাপ কিছুটা বেড়ে যেতে পারে বা বাধাবিঘ্নতা কিছু বৃদ্ধি পেতে পারে কর্মস্থলে। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। ধনু রাশির জন্য কিন্তু গোচর ফলটা শুভ রয়েছে। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা মূলা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই মনে হতে পারে আজকের দিনটা কোনো কার্য হয়তো সফল হতে পারে বা হওয়ার দিকে এগোচ্ছে, কিন্তু আদৌ কাজটা কিন্তু সাকসেস না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যে কাজই করতে যান না কেন আপনি কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হবেন। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো অবশ্যই খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতার চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। একটা ঝগড়া বিবাদের কিন্তু যোগ রয়েছে, তা না হলে কোনো না কোনো কারণে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে বা কোনো কারণে আপনি মেজাজ হারিয়ে ফেলতে পারেন, তার ফলে কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। তবে হ্যাঁ, মূলা নক্ষত্রের কিন্তু কিছু না কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে।
কারো কারো ক্ষেত্রে বলবো কোনো ভ্রমণ হতে পারে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই এই দিনটা মনে হতে পারে যে কোনো কার্য আজকে সফল হতে পারে, কিন্তু সেই কার্য সফল না হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে। এই দিনটা বলবো নতুন কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো, কোনো প্রজেক্ট এই দিনটা না আরম্ভ করাই ভালো। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। পুরনো কাজ বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজেও আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার, অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো যাবে না, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু কাজের চাপ বেড়ে যেতে পারে, বা বাধা বিঘ্নতা বাড়বে, বা কর্মস্থলে কোনো না কোনো কারণে একটা মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে কর্মস্থলে। দাম্পত্য সুখের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। মকর রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নয়। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছে তাদের গোচর ফলও শুভ নয়, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নয়। তাই এই দিনটা বলবো শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। এই দিনটা বলবো কোনো নতুন কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু বাধা বিঘ্নতা আসবে, আর্থিক ক্ষতি হতে পারে বা লসও হতে পারে। যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ নেই, তবে নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। বাধাবিঘ্নতা অবশ্যই কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও সফলতার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো মনের আশা বা ইচ্ছা কারো কারো ক্ষেত্রে বাধাবিঘ্নতার মধ্য থেকেও পূর্ণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ বলা যায়। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা প্রথম দিকে বা মাঝের দিকে চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। আজকের দিনটা বলবো যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো, অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা বলা যায় ওভারঅল শুভ, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই মোটামুটি একটা শুভ লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল। তবে গতকাল আমি আলোচনা করেছি যে কুম্ভ রাশির জন্য কিন্তু গোচর ফলটা একদমই শুভ নয়। এবার আজকের দিনটা দেখে নেব যে নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম রয়েছে। যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের জন্য গোচর ফল একদমই শুভ নয়, তবে নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ বলা যায়। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলে ভালো হয়। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা প্রথম দিকে থাকবে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের ক্ষেত্রেও বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো দিক থেকে কোনো সহযোগিতা পেয়ে যেতে পারেন, তথাপি বলবো কারো না কারোর সাথে একটা কলহ বিবাদের যোগ রয়েছে, অথবা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, বা কোনো কারণে আপনি মেজাজ হারিয়ে ফেলতে পারেন, কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন।
তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন, গোচর ফল কিন্তু একদম শুভ নেই, তবে নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই বাধাবিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রে একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেইন করার যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রেও রয়েছে একটা কলহ বিবাদ যোগ, অথবা কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, বা কারোর উপর কোনো কারণে আপনি অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে, বা পরিশ্রমের মাধ্যমে অর্থ উপার্জনের যোগ লক্ষ্য করা যায়। মানে অর্থ উপার্জন করতে গিয়ে অনেকটা পরিশ্রম হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। কিছু না কিছু সমস্যা দাম্পত্য জীবনেও থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। মীন রাশির জন্য গোচর ফলটা শুভই রয়েছে। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ কোনো দিক থেকে চলে আসবে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেইন করা বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তথাপি বলবো একটা কলহ বিবাদের কিন্তু একটা যোগ লক্ষ্য করা যায়। তা না হলে কোনো না কোনো কারণে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, বা কোনো কারণে আপনি মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে আপনি কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন, গোচর ফলটা শুভ কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই আজকের দিনটা কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনা বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থ নাশ হতে পারে। তবে এখানে একটা জিনিস লক্ষ্য করা যায় যে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও কিছু না কিছু অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায়। এবং এর সাথে বলবো আজকের দিনটা কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো, বা কাউকে কোনো কথা না দেওয়াই ভালো। কোনো অ্যাসেট আজকের দিনটা না কিনতে পারলেই ভালো হয়। কোথাও কোনো ইনভেস্ট না করতে পারলেই ভালো হয়। শারীরিক অসুস্থতার চোটাঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে কারো কারো ক্ষেত্রে বলবো কোনো পেন্ডিং কাজ আজকে কমপ্লিট হওয়ার যোগ লক্ষ্য করা যায়। যারা রেবতী নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তথাপি বলবো রেবতী নক্ষত্রের একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। তা না হলে কোনো না কোনো কারণে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, বা কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন কারোর উপর, সেই কারণে অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। আজকের দিনটা বলবো বেশিরভাগ ক্ষেত্রেই চেষ্টার দ্বারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনটা রাহুকালটা আছে বিকেল 4:38 থেকে সন্ধ্যে 6:18 পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ না করাই ভালো, বা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা 11:07 থেকে দুপুর 12টা পর্যন্ত। অমৃতযোগ একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়, সেটা রয়েছে সকাল 6:48 থেকে সকাল 9:28 পর্যন্ত। সন্ধেবেলার দিকে যে শুভ সময়টা দিই সেই শুভ সময়টা একই সময় রয়েছে সন্ধে 6:10 থেকে সন্ধে 6:30 পর্যন্ত। এই সময় শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র জপ করা বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। এগুলো করতে পারলে কিন্তু বাড়ির বাস্তুদোষ ধীরে ধীরে দূর হয়ে যায়, নেগেটিভ এনার্জি কিন্তু বাড়ি থেকে চলে যায়। এবার দেখে নেব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 8:16 থেকে বেলা 11:37 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 1:17 থেকে দুপুর 2:57 পর্যন্ত। তারপরে রয়েছে সন্ধ্যে 6:18 থেকে
রাত্রির 8টা 58 পর্যন্ত। এবার দেখে নেব অশুভ সময় কখন কখন আছে। এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো, এবং এর সাথে একটু পঞ্জিকাটাও দেখে নেবেন পারলে, যে বারবেলা আছে কিনা বা কালবেলা আছে কিনা বা কাল রাত্রি চলছে কিনা। অশুভ সময় রয়েছে ভোর 4:56 থেকে সকাল 6:36 পর্যন্ত। তারপরে রয়েছে বেলা 11:37 থেকে দুপুর 1:17 পর্যন্ত। তারপরে রয়েছে বিকেল 4:38 থেকে রাত্রি 7:38 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রি 10:17 থেকে রাত্রির 12:57 AM পর্যন্ত, অর্থাৎ ইংরাজি মতে ওটা 17ই জুন পড়ে যাবে। এবারে আসবো প্রতিকারের বিষয়। প্রতিকারটা যেটা বলবো, যদি মনে হয় একটু করে দেখতে পারেন। এই দিনটা অরেঞ্জ বা পিঙ্ক কালারের কোনো কিছু একটা ব্যবহার করতে পারেন, অথবা লাল রঙেরও কিছু একটা ব্যবহার করতে পারেন। একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, বিছানার চাদর, মাথার বালিশের কভারে ব্যবহার করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্যে ব্যবহার করতে পারেন। এই দিনটা সূর্য প্রণাম করে দিনটা শুরু করার চেষ্টা করুন, বা সূর্যদেবের কাছে প্রার্থনা করুন তিনি যেন কৃপা করে আপনাদের সকল বাধাবিঘ্নতা দূর করে দেন। যদি সম্ভব হয় দুপুর 12টার মধ্যে কোনো মন্দিরে বা কোনো অসহায় ব্যক্তিকে কিছু দান ধ্যান করতে পারেন, বা একটু আখের গুড় হোক বা একটু আপেল হোক বা একটু বেদানা হোক, কিছু দক্ষিণাসহ কোনো মন্দিরে প্রদান করতে পারেন। আর একটা জিনিস বিশেষ খেয়াল রাখতে হবে, এদিন নিজের পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তিকে প্রণাম করে, মানে আশীর্বাদ গ্রহণ করে দিনটা শুরু করতে পারলে খুবই ভালো হয়। এবং এর সাথে আরেকটা জিনিস খেয়াল রাখতে পারলে ভালো হয়, যে পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি বা প্রভাবশালী কোনো ব্যক্তি বা সম্মানীয় কোনো ব্যক্তি বা অফিসের বস বা সিনিয়র, এরকম কোনো ব্যক্তির সাথে কোনো খারাপ আচরণ না করা, বরং তাদের সাথে মধুর আচরণ করা, তাদের সাথে খুব সুন্দর ব্যবহার করতে পারলে আজকের দিনটা খুবই ভালো হয়। তো যদি মনে হয় একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।